বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে অন্নকূট, বড় মায়ের অন্নকূট। সেখানে আমি গেছিলাম, তার আগে ভিডিওটা করা হয়নি, তা যাকে এখানে ঘুরে এসে ভিডিওটা করে দিচ্ছি এবং এইটাই আমি আগে দিয়ে দেবো। তো অন্নকূটে গেছিলাম, প্রচণ্ড ভিড়, মানে আমরা কুপন কেটেছিলাম, আমাদের প্রায় 2.5 ঘন্টা লাইন দিতে হয়েছে। তারপরে গিয়ে আমরা প্রসাদ পেয়েছি। প্রসাদে একটু পোলাও আর একটু আলুর দম দিয়েছে, আর বিশাল লাইন পড়েছে। আর এমনি একটা লাইন ছিল, সেটাও বিশাল বড় ছিল। তো তোমাদের আমি সব দেখিয়ে দেবো মানে এই ভিডিওটা শেষেই। কিন্তু এখন এই যে বললাম, বড় মা একটা ইন্ডিভিজুয়াল একটা আর কি বলবো তার হাতে চলে গেছে, সেই জন্য প্রচুর পুলিশ দিয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তেমন কলকাতা পুলিশ, কিন্তু কাজের কাজ কেউই করছে না। সেই নিয়ে বিশাল অশান্তি, লাইনের মধ্যে অন্য লোক ঢুকে পড়ছে, তারা চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে বিশাল বিশাল ঝামেলা। মানে কি বলবো, মানে আমার মানে আর কিছু বলার নেই। তো যাকগে, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখে নিও তোমরা ভিডিওটা। আর এই হচ্ছে কথা, তো আর কিছুই বলার নেই। তো চলো বন্ধুরা, ভিডিও এখানে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এই পরে আমি বড় মায়ের ভিডিওটা দিয়ে দেবো, যদিও দেখে আমাকে বুঝতে পারছি আমি প্রচণ্ড ক্লান্ত। তো চলো, পরে আবার তোমাদের সবার সাথে কথা হচ্ছে। আর এরপরে বড় মায়ের ভিডিওটা আমি দিয়ে দেবো, মানে অন্নকূটের ভিডিওটা। দেখো বন্ধুরা, চলে এসেছি বড় মার এখানে আর লাইনে। আর লাইনটা যে বিশাল বড়, তোমরা এই যে দোকানটা দেখেছিলে আধুনিকা, এইখানটাতে এসে লাইন দিচ্ছে। এখন ধরো এই বিকেল 5টা মতো বাজে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমরা এই লাইনটা দেওয়ার পর লাইনটা একেবারেই এগোচ্ছিল না। মানে সে কি বলবো, প্রায় 2.5 ঘন্টা পর আমরা ভোগ পেয়েছি। তারপরেও গিয়ে আমার মাকে আমি 1 ঘন্টা পর ডাকি, মা এসে ওখানে গিয়ে অনেক রাগারাগি করে, তারপর গিয়ে লাইনটা এগোয়। এমন অবস্থা যে কি বলবো। তারপর দেখো বন্ধুরা, এখন প্রায় 7টা 10-15 মতো বেজে গেছে, এখনো পর্যন্ত দেখো আমরা পৌঁছাতে পারিনি। আর এখনো দেখো লাইনটা এত দূর বাকি, মানে 7টা এখন বোধহয় বাজে। তা আমি একটু, মা এখানটা দাঁড়িয়েছে, তা আমি ভাবলাম তোমাদেরকে একটু গিয়ে দেখিয়ে দিই। তা এই দেখো গোপাল, এই যে বড় মার অন্নকূট লেখা আছে এখানে, এভাবে ওরা আর কি বানিয়েছিল। বিশ্বাস করো, আমাদের কুপন ছিল 51 টাকা, 101 টাকা আগের দিন কাটতে হয়েছিল, তা আমি দুটো 51 টাকা করে কেটেছিলাম। আর এটা দেখো জায়ান্ট স্ক্রিনে বড় মার আরতি হচ্ছে, তো আমার মনে হলো যে তোমাদেরকে জায়ান্ট স্ক্রিনে যখন আরতিটা হচ্ছে তোমাদের দেখাই, কারণ ভেতরে তখন ঢুকতে দিচ্ছিল না, তো জায়ান্ট স্ক্রিনেই দেখাচ্ছি। আর সেই কুপনের লাইনই এত বড়, আর একটা এমনি প্রসাদের লাইন, সেটা জানি না কত বড় ছিল। তা কুপনে আমরা প্রায় 2.5 ঘন্টারও পর আমরা গিয়ে আর কি প্রসাদ পেয়েছি, ওইটুকু লাইন যেতে 2.5 ঘন্টা লেগেছে। তা দেখো বন্ধুরা, তোমাদের একটুখানি আমি শুনিয়ে দিলাম, তারপরে এভাবে আরতি হচ্ছে, আর এভাবে যেটা হচ্ছে সে মানে যেটুকুন ভেতর থেকে বাজনা শোনা যাচ্ছিল শুনিয়ে দিলাম। আর বড় মায়ের মন্দিরের ভেতরে আমি ঢুকতে পেরেছি না, সেইটাও তোমাদের ভিডিওটা দিয়ে দেবার প্রথম দিকে কিছু ছবি আমি দিয়ে দিয়েছি। মানে বিশ্বাস করবে না, হাজারে হাজারে লোক এসেছিল, আর ওরা প্রসাদের মধ্যে দিয়েছিল পোলাও আর আলুর দম, এটাই দিয়েছিল। তো আমি প্রথমেই বললাম, আমরা 51 টাকা করে কুপন কেটেছিলাম, আমি দুটো কেটেছিলাম, তো সেই হিসাবেই দিয়েছে। কিন্তু লাইন, বিশাল লাইন ছিল, আর লাইন একেবারেই এগোচ্ছিল না, এটাই একটা ভীষণ কষ্টকর ব্যাপার। মানে কোনো বয়স্ক লোকের পক্ষে সত্যি খুব কষ্টকর, দোকানের সামনে বসা এই বসা, মানে বিশাল একটা কষ্টকর ব্যাপার। কিন্তু হ্যাঁ, অন্নকূটটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে যত দেখতে পাচ্ছ বড় মাকে পুরো সেইভাবে এভাবেই আর কি সাজানো হয়েছিল। তো আমার মনে হলো এই জায়ান্ট স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণের লোক। চলো, তোমাদের যখন আমি ভেতরে ঢুকবো তখন তো দেখাবোই। আর তোমরাও আসতে পারো, মানে আসতে পারো বলছি, মানে পরের বার থেকে তোমরাও যদি আসো, তাহলে দর্শন তোমরা খুব ইজি করতে পারবে, দর্শনের কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, কুপনও যদি কাটো, তাহলে এইভাবে 2.5 থেকে 3 ঘন্টা প্রায় দাঁড়াতে হচ্ছে, এটাই একটা খুব কষ্টকর ব্যাপার। তো এই দেখো বড় ভাইয়ের ছবিটা জায়ান্ট স্ক্রিনে যতটা পেরেছি তোমাদের সামনে ফুটিয়ে তুলে ধরেছি। আর এটা হচ্ছে গেট, এই মেন গেটটা কালকে দর্শন করে বেরিয়ে আসার জন্য ওরা খোলা রেখেছিল। এবার দেখো আমি যে মন্দিরের ভেতরে ঢুকেছি, এখানে আর আমি অরিজিনাল সাউন্ডটা রাখিনি, কিছু শুনতে পারতে না। তা আমি ভেতরে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। আর বড় মাকে যখন দর্শন করবো তখন আমি একদম আস্তে করে দিচ্ছি, তাহলে তোমরা খুব ভালো করে একটু দেখে নিতে পারবে। এর বেশি আর দেখানো যাচ্ছেও না, এই দেখো আমি একটু আস্তে করে দিলাম, স্লো মোশনে করে দিলাম, যাতে তোমরা ভালো করে দেখে নিতে পারো। এইটুকুই দেখতে পেয়েছি, তার মধ্যেই পুলিশ ধাক্কা 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 মেরে মেরে সরিয়ে দিচ্ছে। আসলে ওদেরও কিছু করার নেই, না হলে এত ভিড় এত ভিড় যে কিছু মানে ওরা ট্যাকল করতে পারছে না। আসলে বড় মার জায়গাটা হয়ে গেছে ছোট, বাজারের মধ্যে তো, আর লোক হয়ে গেছে অত্যন্ত বেশি, এটাই হচ্ছে একটা সমস্যার ব্যাপার।
কিন্তু তবুও যেটুকু আমি যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখে নাও বড়মা, যারা যারা আসতে পারোনি তারা তারা দেখে নাও বড়মার অন্নকূটের ভিডিও। তো এমনি সময়ও তোমরা আসতে পারো, এমনি সময় প্রণাম করবে। আর হ্যাঁ, অবশ্যই বড়মার মন্দিরে মঙ্গলবার শনিবার বাদ দিয়ে আসাই আমার মনে হয় ভালো, কারণ তাহলে কিন্তু লাইন মঙ্গল আর শনিবারে বিশাল দূর পড়ে, এরকমই 2.5-3 ঘন্টা 4 ঘন্টাও লাইন দিতে হতে পারে। আর বিকেলের দিকে এলে তোমরা একটু খালি পাবে, সকালের দিকে বিশাল লাইন পড়ে। তো এইটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ কিরকম লাইন। এবার দেখো এখানে চামচ দিয়ে করছে, পুরো ভিডিওটা আমি তোমাদের সামনে করিনি, যতটা পেরেছি ততটাই করেছি। পুরোটা তো আর করা সম্ভব না ওখানে জায়ান্ট স্ক্রিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাও তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের দেখানো। আর এখানে কালকে প্রচুর পুলিশ ছিল, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সমস্ত পুলিশই দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে কথা। আর আমরা প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পর, মানে 5টে আমি লাইন দিয়েছি, আর আমি প্রসাদ পেয়ে যখন বাড়ি এসেছি তখন বাজে 8:45, মানে তাও টোটো করে বাড়ি এসেছি তখন বাজে 8:45। এতক্ষণ মানে কিছুক্ষণ আমি বসেছি, কিছুক্ষণ 1 ঘন্টা পর মা গেছিল, মা আবার একটুখানি বসেছে, এইভাবেই হয়েছে আর কি, মানে প্রসাদ পাওয়া। তো যা হোক, প্রসাদের তো সবসময় প্রসাদ যে প্রসাদই হোক না কেন, তার স্বাদ তো অন্য সমস্ত প্রসাদের থেকে মানে অন্য সমস্ত খাবারের থেকে আলাদা হয়েই থাকে। তো আমাদেরও সেই প্রসাদটা সত্যি খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তো এই পর্যন্তই কথা। আর এত ভিড় যে কুপন কেটেও হবে, বিশ্বাস করো বন্ধুরা, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এমনি লাইন হয় 4-5 ঘন্টা দাঁড়াতে, কিন্তু কুপনের লাইনেও যে এতক্ষণ দাঁড়াতে হয় এটা সত্যি জানি না। আর এখান থেকে দেখো বড় মাকে জায়ান্ট স্ক্রিনে তোমাদের খুব ভালো করে দর্শন করে দিচ্ছে। আর যা গয়না দেখতে পাচ্ছ সমস্ত গয়নায় কিন্তু সোনা। এখানে সমস্ত যা অর্নামেন্টস তোমরা দেখতে পাচ্ছ সমস্ত অর্নামেন্টস কিন্তু গোল্ড। আর এভাবে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল। আর পেছনে যে রূপোটা, এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এই সিংহাসনটা কিন্তু সম্পূর্ণ রূপোর তৈরি। তো তোমরা নিশ্চয়ই জানো, যদিও যেই আর যারা যারা জান না তাদের জানার জন্যই বলে দিলাম। তো এই হচ্ছে, তা দেখে না আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি বড়মার অন্নকূট। তোমাদের দেখিয়ে দিলাম 1432। তো আর এইখানে দেখো বড়মার মন্দিরের সামনে একটা শিব মন্দির আছে, ত্রিনাথ বাবার শিব মন্দির। তো শিব মন্দিরটাও আজকে খুব ভালো করে দেখলাম, কারণ লাইনে দাঁড়িয়েছিলাম কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তা ভাবলাম তোমাদের শিব মন্দিরটাও কোনোদিন দর্শন ভালো করে করানো হয়নি, তা আজকে দর্শন করিয়ে দিচ্ছি। তা দেখে নাও ঠাকুরকে। আর তোমাদের এবার দেখো ক্যামেরাটা গেল ঘুরে, মানে এমন ভিড় আমি না বুঝতেই পারছি না যে কখন ক্যামেরা যে সোজা হচ্ছে আর কখন, তাও আমি যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি, কারণ হাজার 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 মানুষের ভিড় আর কি ছিল। তো এটা একদম গেটের সামনে দেখো সবাই দর্শন করে বেরিয়ে আসছে। এই গেটটা দিয়ে কিন্তু কখনোই ঢোকা যায় না এখানে, এই গেটটা কিন্তু দর্শন করে বেরিয়ে আসার জন্য এই গেটটা খোলা থাকে, আর ওই পেছন গেট দিয়ে কিন্তু ঢুকতে হয়। কিন্তু আজকে কিন্তু সেই দিক দিয়েও না, আজকে ওই দিক দিয়ে বাঁ দিক দিয়ে পেছন দিক দিয়ে ঢোকার নিয়ম ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ নো এন্ট্রি, এখান দিয়ে বেরোনোর ব্যাপার। আর এখান দিয়ে আমি তখন একটু মন্দিরের ভেতরটা খালি হয়েছে বলে আমি দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো এরকম ভাবে মায়ের মন্দিরটা সাজানো হয়েছিল, কেমন সাজানো হয়েছিল অবশ্যই জানিও। আর অবশ্যই তোমাদের যার যার ইচ্ছা, যেখানে আছো সবার ইচ্ছা বড়মা পূরণ করুক, এটাই আমি চাই। আর নিশ্চয়ই তোমরা যদি সেইভাবে চেয়ে থাকো তাহলে নিশ্চয়ই বড়মা তোমাদের ইচ্ছা পূরণ করবে। আর শেষে একদম শেষে বড়মাকে দেখিয়েই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর সবাইকে বড়মা দর্শন করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। টাটা।